প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ডাক্তার লুৎফর রহমানের উন্নত জীবনের তৃতীয় পরিচ্ছেদ। নাম: অধ্যাবসায়, পরিশ্রম, বিশ্বাস ও সহিষ্ণুতা। যে কাজই করো, প্রথমবারেই যে কৃতকার্য হবে তা নয়, চেষ্টার দ্বারা ব্যর্থতা জয় করতে হবে। চেষ্টা করো, বারে বারে আঘাত করো, তোমার চেষ্টা ফলবতী হবে। কে কবে ভাগ্য বলে বড় হয়েছে? সাধনা ও পরিশ্রম ব্যতীত কে অর্থ ও সম্মান লাভ করেছে? বড় মানুষ যারা, তাদেরও গৌরব সম্মানের মূলে অনেক বছরের ধৈর্য ও সাধনা আছে। যে সমস্ত মানুষ ব্যর্থতাকে ভয় করে না, জয়ী হবে। এ বিশ্বাসে যারা কাজ করে, তারাই জয়ী হয়। লেখাপড়া তুমি জানো না, তোমার মধ্যে যদি শুধু এই দুটি গুণ থাকে, তাহলে তুমি বড় হতে পারো। সে দুটি গুণ: অধ্যাবসায় ও বিশ্বাস। প্রতিভা বলে অনেক মানুষ অসাধারণ কাজ করে, কিন্তু বহু বছরের সহিষ্ণু সাধনার কাছে প্রতিভার কোনো মূল্য নাই। কাজ করো, ধীর, শান্ত হয়ে। তুমি তোমার কর্তব্য করে যাও। প্রতিভা তোমাকে দেখে সংকোচ বোধ করবে। জগতে বহু মানুষ জন্মেছে, তাদের মধ্যে প্রতিভাবান অপেক্ষা পরিশ্রমী মানুষই অধিক। এক লেখক বলেছেন, প্রতিভার অর্থ ধৈর্য ও পরিশ্রম। নিউটন বলেছেন, আমার আবিষ্কারের কারণ আমার প্রতিভা নয়, বহু বছরের পরিশ্রম ও নিরবিচ্ছিন্ন চিন্তার ফলেই আমি আমাকে সার্থক করেছি। যা যখন আমার মনের সামনে এসেছে, শুধু তারই মীমাংসায় আমি ব্যস্ত থাকতাম। অস্পষ্টতা হতে ধীরে ধীরে স্পষ্টতার মধ্যে উপস্থিত হয়েছি। ডাক্তার বেন টলেকে তিনি একবার বলেছিলেন, মানব সাধারণের যদি কোনো কল্যাণ আমার দ্বারা হয়ে থাকে, তবে তা আমার অনেক বছরের সহিষ্ণু সাধনার দ্বারাই হয়েছে। ভল্টেয়ার বলেছেন, প্রতিভা বলে কোনো জিনিস নাই। পরিশ্রম করো, সাধনা করো, প্রতিভাকে গ্রাহ্য করতে পারবে। লোকে বলে সব মানুষ কবি হতে পারে না, বক্তা হওয়াও ঈশ্বরের দেয়া গুণ। একথা আমি বিশ্বাস করি না। ডাল্টনকে লোকে প্রতিভাবান বলতো, তিনি অস্বীকার করে বলতেন, পরিশ্রম ছাড়া আমি কিছু জানি না। পরিশ্রম ও পর্যবেক্ষণ ও সহিষ্ণু সাধনার সম্মুখে কিছু অসম্ভব নয়। জগত ও সমাজ যারা গড়ে তুলেছেন, তারা যে সব প্রতিভাবান, অসাধারণ, বিশিষ্ট ক্ষমতায় ভাগ্যবান ছিলেন তা নয়। তারা ছিলেন পরিশ্রমী এবং সহিষ্ণু সাধক। প্রতিভাকেও যদি সাধনা বা পরিশ্রম দ্বারা উজ্জ্বল করে না তোলা যায়, তবে তার আদর হয় না, জগতের কল্যাণে তা বড় আসে না। স্যার রবার্ট পিল যখন বালক, তখন তার বাপ তাকে একখানা ছোট টেবিলের উপর তুলে দিয়ে বক্তৃতা দিতে বলতেন। প্রথম প্রথম কিছু হতো না, কিন্তু বারে বারে চেষ্টা করার ফলে বালকের শক্তি জেগে উঠল। শেষ বয়সে তিনি বলতেন, তার অসাধারণ বাগ্মিতা ও তর্ক করার ক্ষমতা সেই ছেলে বয়সের সাধনার মধ্যেই ছিল। ধীর হয়ে লেগে থাকো, তোমাকে দুঃখ করতে হবে না। ধীরভাবে লেগে থাকাই হচ্ছে কৃতকার্য হবার পথ। হাল কখনো ছেড়ো না, তরি জেগে উঠবে। ভালো রকম কাজ করতে হলে তোমাকে অসহিষ্ণু হলে চলবে না, সে যে কাজই হোক না। এক বাদককে এক যুবক জিজ্ঞাসা করেছিল, বাজনা শিখতে আমার কতদিন লাগবে? তিনি বলেছিলেন, প্রত্যহ 12 ঘন্টা করে যদি পরিশ্রম করো, তাহলে 20 বছর লাগবে। এক পণ্ডিত বলেছেন, যে ব্যক্তি ধীরভাবে অপেক্ষা করে, সেই সফল হতে পারে। বস্তুত কতকাল অপেক্ষা করতে হবে তা কে জানে। আশায় বুক বেঁধে খোদাকে ভরসা করে কাজ করতে থাকো, তুমি সফল হবে। সাধনাকে আনন্দ দিয়ে পূর্ণ করে তোলো। কবে তুমি কৃতকার্য হবে সে কথা ভেবো না, তাহলে সাধনায় ক্লান্তি আসবে, ব্যর্থতা তোমাকে ভেঙে দেবে। আনন্দ ভরা সাধনা নিয়ত ফল সম্বন্ধে উদাসীন তোমার মন ধীরে ধীরে অজ্ঞাতসারে তোমার গন্তব্যস্থলে নিয়ে যাবে।
শুভ প্রভাতে দেখতে শুভ প্রভাতে দেখতে পাবে তোমার মাথা বিজয় মুকুটে শোভিত হয়েছে। তুমি নিজেই জয়ে বিস্মিত হবে। আশাশূন্য ও নিরানন্দ মনে কোনো কাজ করো না। পাদ্রী উইলিয়াম ক্যারি যেমন উদ্যমশীল কর্মী পুরুষ ছিলেন, তেমনি তিনি তার কর্ম সম্বন্ধে আশা ও বিশ্বাস পোষণ করতেন। শ্রীরামপুর কলেজ তারই চেষ্টায় প্রতিষ্ঠিত হয়। একসময় ওই বরেণ্য পুরুষকে এক ব্যক্তি মুচি ছেলে বলে উপহাস করেছিল। ক্যারি কিছুমাত্র লজ্জিত না হয়ে উত্তর করলেন, এতে আমার একটুও লজ্জা নেই। ছোটকালে একবার তিনি এক গাছে উঠতে যেয়ে পা ফসকে পড়ে যান। ফলে একখানা পা ভেঙে গিয়েছিল। কয়েক মাস পরে বিছানা থেকে উঠে পুনরায় সেই গাছে উঠলেন, তবে ছাড়লেন। এইখানেই মহাপুরুষদের জীবনের বিশেষত্ব। দার্শনিক ইয়ং বলতেন, মানুষ যা করেছে মানুষ তা পারবে। এ সম্বন্ধে একটা মজার গল্প আছে। একবার তিনি এক বন্ধুর সঙ্গে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। এর আগে তিনি কখনো ঘোড়ায় চড়েননি, সেইবার প্রথম। বন্ধু খুব ভালো ঘোড়সওয়ার। তিনি অবাধে একটি উঁচু বেড়া পার হয়ে গেলেন। ইয়ংয়েরও ইচ্ছা হলো, বেড়া টপকে যান। যে কোনো ও কালে যে কোনো কালে ঘোড়ায় চড়েনি, তার পক্ষে কাজটা সহজ নয়। লাফ দিতে গিয়ে ঘোড়া হতে পড়ে গেলেন। ক্ষুণ্ণ না হয়ে দ্বিতীয়বার চেষ্টা করলেন। এবারে ঘোড়া থেকে পড়লেন না ঠিক, কিন্তু ঘোড়ার গলা জড়িয়ে থাকতে হয়েছিল। আবার চেষ্টা, এবার কৃতকার্য হলেন। 20 বছর পরিশ্রম করে নিউটন একখানি বই লেখেন। তার প্রিয় কুকুর একটা জ্বলন্ত বাতি ফেলে এই বইখানি মুহূর্তের মধ্যে ছাই করে দিয়েছিল। 20 বছরের পরিশ্রমজাত চিন্তা হঠাৎ সর্বনাশ হয়ে গেল। নিউটনের খুব দুঃখ হয়েছিল, কিন্তু কি আশ্চর্য সহিষ্ণুতা! তিনি দমলেন না। আবার সেই বই লেখা আরম্ভ করলেন এবং শেষ করলেন। কার্লাইন ফরাসি বিপ্লবের ইতিহাস লিখে এক প্রতিবেশী সাহিত্যিককে পড়তে দেন। বন্ধু মহোদয় বইখানি ভুলবশত বাইরেই ফেলে রাখেন। ফলে বইখানি হারিয়ে গেল। অনুসন্ধানে জানা গেল বাড়ির চাকরানি বাজে কাগজ মনে করে সেই মূল্যবান গ্রন্থখানি পুড়িয়ে ফেলেছে। কার্লাইন যখন এই ভয়ানক সংবাদ শুনলেন, তখন তার মানসিক অবস্থা কি তা অনুমান সাপেক্ষ। এই পুস্তক নতুন করে লিখতে কার্লাইলকে কত কষ্ট পেতে হয়েছিল তা বলা যায় না। না লিখে উপায় ছিল না। কঠিন অধ্যাবসায়, দৃঢ়তা এবং মনের বলে তিনি আবার সেই বই লিখলেন। কার্লাইলের এই দৃঢ়তা ও মনের বল যার পর নাই, বিস্ময়াবহ। জর্জ স্টিফেন্স তার ছেলেদিগকে বলতেন, তোমাদিগকে কি বলবো, আমাকে অনুসরণ করো, আঘাতের পর আঘাত করো। ওয়াট 30 বছর ধরে পরিশ্রম করে জগৎকে ঋণী করে গিয়েছেন। দীর্ঘ 30 বছরের সাধনা কম নয়। কমতি দি স্থাপন দেখিয়েছেন, ধীরভাবে পরিশ্রম করলে আমরা কত বড় হতে পারি। তিনি বলতেন, প্রতিভা মানে ধৈর্য ও পরিশ্রম। বাফুনের স্মরণশক্তি ছিল না, কিন্তু সাংসারিক অবস্থা ছিল খুব ভালো। ফলে স্বভাবের কুড়েমি ঢুকেছিল। অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকা তার একটা রোগ হয়ে দাঁড়িয়েছিল। অনেক চিন্তা করেও তিনি এই রোগ হতে অব্যাহতি না পেয়ে শেষকালে উপায়ান্তর না দেখে ভৃত্য জোসেফকে বললেন, কাল হতে সকাল সকাল তুমি আমায় উঠিয়ে দেবে। প্রত্যেক দিনের জন্য পুরস্কার 1 টাকা। পরদিন বেচারা জোসেফ প্রভুকে উঠাতে গিয়ে কিল ঘুষি খেয়ে ফিরে এলো। বাফন যখন দুপুরবেলা জোসেফকে তার কর্তব্য কাজের অবহেলার জন্য খুব তিরস্কার করলেন, তখন মনে মনে পণ করল পরের দিন প্রভুকে যেমন করেই হোক উঠাবে। সকালবেলা বিছানার কাছে যেয়ে জোসেফ আগের দিনের মতো প্রভুকে উঠাতে চেষ্টা করলো। ঘুমের ঘোরে প্রভু ভৃত্যকে গালি দিলেন, বললেন, আমার অসুখ হয়েছে, রাত্রিতে ভালো ঘুম হয়নি, যাও বিরক্ত করো না, প্রভুর কথা অমান্য করলে চাকরি থাকবে না, ইত্যাদি।
জোসেফ ফিরে গেল। বাফন আবার জোসেফকে তার আসল হুকুম পালন করা হয় নাই বলে তিরস্কার করলেন। পরদিন প্রভুকে উঠাতে যে জোসেফ কোনো কথাই শুনল না। প্রভু কিছুতেই ঘুম থেকে উঠবেন না। জোসেফও নাছোড়বান্দা। বালতি ভরা ঠান্ডা পানি প্রভুর বিছানার উপর সে যখন ঢেলে দিল, তখন বাফনকে বাধ্য হয়ে আরাম ছেড়ে উঠতে হলো। জোসেফ পুরস্কার লাভ করল। প্রত্যহ 9 ঘন্টা করে 40 বছর ধরে বাফন পরিশ্রম করেন। পরিশ্রম না করে তিনি থাকতে পারেন না, সেটা তার অভ্যাস হয়ে গিয়েছিল। তার জীবনচরিত রচয়িতা লিখেছেন, খেলার চেয়ে কাজই তার আমাদের জিনিস বেশি ছিল ছিল। অনবরত পড়তে তার কোনো কষ্ট হতো না। একখানা বই তিনি কতবার করে বদলিয়েছেন, লিখেছেন। পুস্তক প্রণয়নে কোনো সাহিত্যিক বোধহয় বাফনের মতো পারেন নাই। 50 বছর ভেবে তিনি একখানি বই লেখেন, আশ্চর্য! এতেও তিনি সন্তুষ্ট হতে পারেন নাই। একবার দুবার, এমনি 11বার তিনি সেই বইখানা লেখেন। বাফনের মতো ধৈর্য আর কারো ছিল না। পীড়ার মধ্যে থেকেও তিনি বড় বড় বই লিখেছেন। কাজে থাকাই ছিল তার আনন্দ ও শান্তি। স্যার ওয়াল্টার স্কট পরিশ্রমী ছিলেন। অফিসের কাজের সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান আলোচনা ও সাহিত্য সেবা করতেন। অফিসের কাজ কম নয়, তার উপর সাহিত্য সেবারও কঠিন পরিশ্রম। ভোর 5টার সময় উঠে নিজেই চুলো ধরাতেন। একটু কিছু খেয়ে বইয়ের বোঝা সামনে নিয়ে সাহিত্য সেবায় বসে যেতেন। ছেলেপিলে বৌঝিরা ঘুম হতে উঠবার অনেক আগে তিনি অনেক কাজ করে ফেলতেন। বহু বছরের পরিশ্রম ও গভীর জ্ঞান অর্জন সত্ত্বেও স্কট বলতেন, আমি আমার অজ্ঞতার কথা মনে করে লজ্জিত না হয়ে পারি না। ট্রিনিটি কলেজের অধ্যাপকের কাছে যে এক ছাত্র বিএ উপাধি লাভ করে বললেন, মহাশয়, আমার লেখাপড়া তো শেষ হয়েছে, কতকাল পরিশ্রম করব, বাড়ি যেয়ে এখন আরাম করি। অধ্যাপক বিস্মিত হয়ে উত্তর দিলেন, তোমার জ্ঞান অর্জন শেষ হয়েছে? আমি কিন্তু মাত্র আরম্ভ করেছি। যারা কিছু জানে না তাদেরই কাজ শেষ হয়ে যায়। মহাপণ্ডিত নিউটন জীবন শেষে বলেছিলেন, জ্ঞান সমুদ্রের বেলায় দাঁড়িয়ে কেবল ধুলো বালি নিয়ে নাড়াচাড়া করেছি, অন্তত অনন্ত সমুদ্রের কিছুই দেখা হয়নি। জন বিটনকে তার কাকা দোকান হতে একেবারে অসহায় করে তাড়িয়ে দেন। বিটন যখন ছোট তখন তার বাপ পাগল হয়ে যান। বাপ ছিলেন রুটিওয়ালা। বিটন তার হোটেলওয়ালা কাকার কাছে থাকতো এবং কাজ কাম করে কিছু কিছু পয়সা উপায় করত। হঠাৎ তার অসুখ হয়ে পড়ল। এমন অসুখ যে তাতে তার স্বাস্থ্য ভেঙে গেল, কাজ করার সামর্থ্য রইল না। নিষ্ঠুর কাকা এ ক্ষতি সহ্য করতে পারলেন না। ভাইপোর হাতে গোটা 10 টাকা ফেলে দিয়ে বললেন, এখানে আর তোমার থাকার দরকার নেই। এরপর 7 বছরের বালক বিটনের কষ্টের অবধি ছিল না, কিন্তু কোনো দিন সে পড়া ত্যাগ করে নাই। সকল অবস্থায় সে একটু একটু করে জ্ঞান অর্জন করত। স্কুলে যাওয়া হয় নাই বলে বোকার মতো চুপ করে বসে থাকতো না। জ্ঞান এবং শক্তি যার মাঝে আছে, সে কোনো কিছু করুক আর না করুক, তার উচ্চাসন হবেই। একথা বিলাতের সব লোকে জানে। ব্রিটেনের জীবনে পড়ে জানি কত কষ্টের তার জীবন। যে ঘরে সে বাস করত সে ঘরখানি কত হীন, পায়ে কত সময় জুতো জুটত না। দারুণ শীতে কত সময় গা খালি থাকতো, কত সময় পকেটে পয়সা থাকতো না। হাতে পয়সা নাই, না পড়লেও চলে না। খানিকক্ষণের জন্য হলেও পরের বই নিয়ে বিটন তার ব্যগ্র মনের জ্ঞানতৃষ্ণা নিবারণ করত। যখন তার বয়স 28, তখন প্রথম তিনি গ্রন্থাকার রূপে আবির্ভূত হন। এরপর 50 বছর ধরে তিনি সাহিত্য সেবা করেন।
জন বিটন মোট ৮৭খানি বই লেখেন। কোনো বাধা তার জীবনকে ব্যর্থ করে দিতে পারে নাই। জীবনের মালিক তুমি। দুঃখ বেদনা ও অভাবকে বাধা না মনে করে সেগুলোকে বরং আদর্শবাদ রূপে ধরে নাও। কিছুই তোমার গতিকে রোধ করতে পারবে না। যেমন করে হোক তুমি বড় হবেই। বুক ভেঙে গেছে, ভয় নাই। ভাঙা বুক নিয়ে খোদা ভরসা করে দাঁড়াও। এডিনবার্গ শহরের কাছে লাউডেন নামে এক বালক ছিল। তার বাপ ছিলেন একজন কৃষক। বাপ ইচ্ছা করলেন ছেলেকে বাগানের কাজ শেখাবেন। এই কাজে লাউডেনকে দিনের বেলা হাড়ভাঙা পরিশ্রম করতে হতো। খাটুনির মধ্যে বালক লাউডেন সপ্তাহে 2 দিন সারা রাত জেগে পাঠ্যাভ্যাস করত। লাউডেনের মনের দীর্ঘ বাসনা ছিল জীবনকে উন্নত ও গৌরবময় করা, মানুষের কল্যাণ করে জীবনকে ধন্য করা। একজন সামান্য বালকের মনে এই উন্নত কল্পনা কত সুন্দর! অল্পকালের মধ্যে লাউডেন ফরাসি ভাষায় বুদ্বুৎপি লাভ করল। ফরাসি ভাষা শেখা হলে সে জার্মান ভাষা শেখার জন্য আগ্রহান্বিত হলো। জার্মান ভাষাও অল্পকালের মধ্যে তার আয়ত্ত হয়ে গেল। সামুয়েল এবং জেবেস বলে বলে আরও 2টি বালক ছিল। তাদের বাপ ছিলেন একজন মোটে। দরিদ্র পিতা 2 ভাইকে এক পাঠশালায় পাঠালেন। জেবেজের বেশ স্মরণশক্তি ছিল, কিন্তু সামুয়েল ছিল যেমন দুষ্টু তেমনি বোকা। লেখাপড়ায় সুবিধা হলো না দেখে কিছুদিন পরে বাপ তাকে কাজ শেখাবার জন্য এক জুতোর মিস্ত্রির কাছে দিলেন। সেখানে কাজের চাপে চোখে তার সর্ষে ফুল ফুটতে লাগলো। বদমাইশি, আম চুরি এসব কাজে স্যামুয়েলের খুব উৎসাহ ছিল। একবার এক দুষ্টুমি করতে যেয়ে তাকে সমুদ্রের মাঝে নৌকা ডুবে প্রাণ হারাতে হয়েছিল আর কি। তুমি শুনে বিস্মিত হবে। 2 মাইল সাঁতরিয়ে কুলে উঠে সে প্রাণ বাঁচায়। এই ঘটনার পর থেকেই দুর্দান্ত সামুয়েলের স্বভাব বদলে গেল। এই চোর, এই বদমাশ, এই মাথা গরম যুবক যে একদিন তার বিদ্যা ও বুদ্ধির দ্বারা জগৎকে চমৎকৃত করবে, একথা তখন কে ভেবেছিল? তার মনের এই দুর্দমনে উগ্রতা ভালো হবার দিকে ফিরে গেল। জীবনের এই দুর্ঘটনার পর হতে তার স্বভাবে একটা আশ্চর্য পরিবর্তন দেখা গেল। সে চাপল্য, সে হঠকারিতা আর রইল না। সে সময় হাতে স্যামুয়েল জ্ঞানান্বেষণের দিকে মন দিলেন। যতই পড়তে লাগলেন ততই নিজের অজ্ঞাততা ও মূর্খতা বুঝে লজ্জিত হতে লাগলেন। মনের এই অন্ধকার দূর করবার জন্য ভিতরে এক দুর্দম বাসনা জেগে উঠল। এরূপ জীবিকা অর্জনে যে সময় ব্যয় হতো, তাছাড়া বাকি সময় লেখাপড়া করতে লাগলেন। 1 মিনিটও তিনি বৃথায় সময় নষ্ট হতে দিতেন না। কাজের ভিড়ে পড়বার সময় যখন পেতেন না, তখন খাবার সময় সামনে একখানা বই রেখে স্যামুয়েল ভাত খেতেন। বিশেষ একখানা বই পড়ে তার মন আরও উন্নত হয়ে গেল। নির্মল চরিত্র ও আধ্যাত্মিক ভাবাপন্ন হয়ে পড়লেন। কিছুদিন পরে তিনি স্বাধীন ব্যবসা আরম্ভ করলেন। ধার হবে এই ভয়ে অনেক সময় রাতের বেলা না খেয়েই শুয়ে থাকতেন। ব্যবসা, সাহিত্য সেবা ও জ্ঞানালোচনা করে যে সময় বাঁচত, সে সময় তিনি জনসাধারণের সম্মুখে বক্তৃতা দিয়ে বেড়াতেন। ঘর সংসার হলে ছেলেদের কাইমাই হইচইয়ের ভিতর, এমনকি রান্নাঘরে বসে তিনি লিখতেন আর পড়তেন। শেষ বয়সে তিনি বলতেন, নিতান্ত জঘন্য অবস্থা হতে আমি নিজেকে টেনে তুলেছি। আমার এই সাধনার সঙ্গী ছিল পরিশ্রম, চরিত্র এবং মিতব্যয়িতা।